সালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ এবং বাংলাদেশের নবনির্বাচিত জনাব তারেক রহমান সাহেব, আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছি। তো প্রিয় বন্ধুরা, কেন এই কথাটি বললাম, প্লিজ আসেন জনাব তারেক রহমান সাহেবের একটি ভিডিও ফুটেজ আপনাদের একটু দেখিয়ে নিয়ে আসি। দেশে বিদেশে প্রবাসীদের সম্মান, সুযোগ সুবিধা, সুরক্ষা, অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এবার আমরা প্রবাসী কার্ড প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করেছি। এই কার্ডের মাধ্যমে দেশে প্রবাসীদের অর্থনৈতিক বিনিয়োগ সুরক্ষা এবং বিমানবন্দরে তাদের হয়রানি বন্ধ সহ কয়েকটি সুবিধা বিদ্যমান থাকবে ইনশাআল্লাহ। প্রিয় প্রবাসী ভাইয়েরা, দেখলেন সেই ভিডিও ফুটেজটি। জনাব তারেক রহমান সাহেব প্রবাসীদের উদ্দেশ্য করে একটি সুন্দর একটি কথা বলেছেন তিনি, যে প্রবাসীদের একটি কার্ড করে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। তো এই কার্ডটি আমার জানা মতে 1,00,000 প্রবাসীর ভিতরে হয়তোবা একজন দুইজনার প্রয়োজন হতে পারে। পরিশ্রম দিয়ে এবং পরিশ্রমের টাকা দিয়ে তাদের পরিবারটিকে কিন্তু দুমুঠো ডাল ভাত খাওয়ানোর ভূমিকা রাখতে পারে। অনলি লাখের ভিতরে একজন দুইজনার হয়তোবা প্রয়োজন হতে পারে। তো যাই হোক, আমি আপনাকে সাধুবাদ জানাই, আপনার এই কাজগুলি যেন সফল করতে পারেন এই 5 বছরের ভিতরে। তো আরেকটি কথা তিনি প্রবাসীদের উদ্দেশ্য করে বলেছেন যে বাংলাদেশে এয়ারপোর্টে যেন কোনো প্রবাসীদেরকে হয়রানি বন্ধ করার জন্য তিনি একটা উদ্যোগ নিয়েছেন এবং উদ্যোগটা যেন সফল হয়। সকল প্রবাসীদের চাওয়া পাওয়া শুধু এই একটাই, বাংলাদেশ এয়ারপোর্টে যেভাবে প্রবাসীদেরকে হয়রানো করা হয় এই বিশ্বের ভিতরে আর অন্য কোনো এয়ারপোর্টে এরকম দৃশ্য কিন্তু আর দেখা যায় না। বাংলাদেশ এয়ারপোর্টের জন্য সুব্যবস্থা, প্রবাসীদের জন্য সুব্যবস্থা করতে হবে এবং প্রবাসীদের কোনো মালামাল যেন না হারায়। প্লিজ প্লিজ জনাব তারেক রহমান সাহেব, আপনার প্রতি বিনীত অনুরোধ থাকবে, সর্বপ্রথম এই এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানিটুকু আপনি বন্ধ করবেন এবং প্রবাসীদের মালামাল যেন সহি সালামতে, যে প্রবাসীটুকু যে মালামাল নিয়ে যাবে সেই মালামালটুকু যেন সহি সালামতে তার হাত পর্যন্ত পৌঁছায় এবং সেই মালামালটুকু, সেই প্রবাসীটুকু যেন তার বাড়ি পর্যন্ত পৌঁছে নিয়ে যেতে পারে, কোনো মালামাল যেন না হারায় সেখান থেকে। শুধু এতটুকুই আপনার প্রতি অনুরোধ থাকবে আমাদের, শুধু এতটুকুই প্রবাসীদের চাওয়া পাওয়া। আর প্রবাসীদের যে কার্ডের কথা বলতেছেন, এই কার্ডটুকু লাখের ভিতরে একজন দুইজনার প্রয়োজন হতে পারে। সকল প্রবাসীরাই কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের পরিবারটুকুকে চালানোর মতো ভূমিকা রাখবে ইনশাল্লাহ। শুধু একজন দুইজনার প্রয়োজন হলে হতে পারে। তো প্রিয় প্রবাসী ভাইয়েরা, ইনশাল্লাহ এখন থেকে, তো প্রিয় প্রবাসী ভাইয়েরা, ইনশাল্লাহ জনাব তারেক রহমান সাহেব যে কথাগুলি দিয়েছেন, ইনশাল্লাহ প্রবাসীদের একটাই চাওয়া, একটাই স্বপ্ন এবং আপনার ভিডিও বার্তা দিয়ে আপনি যেতটুকু আশ্বাস দিয়েছেন, আমরা আশা করি ইনশাল্লাহ প্রবাসীদের হয়রানিটুকু আপনি বন্ধ করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।